শেষ সময়ে যোগ দেওয়ায় পুরো দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পাচ্ছেন না হামজা চৌধুরী। তবে নিজেই অনুরোধ করে দলের বাকি সদস্যদের সাথে টিম হোটেলে দেখা করবেন তিনি। মঙ্গলবার দিনভর নিজ গ্রামে কাটিয়ে রাতে ঢাকায় পা রাখবেন ইংল্যান্ডে বেড়ে ওঠা এই ফুটবলার। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সোমবার বাংলাদেশে পা রাখার আগেই হামজাকে নিয়ে মাতামাতি শুরু হয়। হবিগঞ্জে দিনভর দফায় দফায় সংবর্ধনায় সিক্ত হন ইংলিশ ফুটবল লিগের এই তারকা। সন্ধ্যার পরও ছিল সংবর্ধনার আয়োজন। এ সময় ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান হামজা। আমরা কনসেন্ট্রেট করতেছি না, আমরা খালি আমরা কনসেন্ট্রেট করতেছি। কত নম্বর জার্সি নিয়ে খেলবেন তা জানালেও মাঠে কোন পজিশনে খেলতে চান সে বিষয়টি পরিষ্কার করেননি। লেস্টার সিটি আর শেফিল্ড ইউনাইটেডে খেলেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। তবে সেন্ট্রাল মিডফিল্ডার, লেফট ব্যাক, রাইট ব্যাক, সেন্টার ব্যাক ও উইঙ্গার হিসেবেও খেলার অভিজ্ঞতা আছে হামজা চৌধুরীর। মূলত একজন ফুটবলারের মাঠের পজিশন ঠিক করে দেন কোচ। তবে বাংলাদেশ দলের অবস্থান আর হামজার প্রতিভা বিবেচনায় হয়তো বেশি গুরুত্ব দেওয়া হবে এই তারকার ইচ্ছেকে। জাতীয় ফুটবল দলকে নির্দিষ্ট হোটেলে রাখা হলেও নিরাপত্তা বিবেচনায় হামজাকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকা রেডিসন ব্লু হোটেলে রাখার পরিকল্পনা ছিল বাফুফের, কিন্তু তিনি তাতে রাজি হননি। বাংলাদেশের অনুশীলনের সুযোগ না পাওয়ায় দলের সাথে নিজেকে মানিয়ে নিতে সবার সঙ্গে এক হোটেলে থাকতে চেয়েছেন হামজা চৌধুরী। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।